কে কোথায় ডাকে গো অসময়ে? এরাকে তুই একবার ডেকে দেখ, আমাদের কথা শুনতে পাচ্ছে না। এই চুকি তুই দেখ না, তোর ডাকে নিশ্চয়ই শুনবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বন্ধু, আরে ও বন্ধু, বন্ধু শুনছে না তো আমার ডাক? ভালো করে ডাক, নিশ্চয়ই শুনবে। বলছি যখন ডাকছি গোবিন্দ, ও গোবিন্দ, আমার প্রাণনাথ, আমার হৃদয়ের বন্ধু, ও গোবিন্দ, আজকে এসো, আমার বাসের রাতে এসো গোবিন্দ। আরে এই কেন তোরা দেখি কানে কানা রাখি, আমাদের বসার কিলো দে। কথাই শুনে না, তুই একবার দিয়ে দে। ও বন্ধু, বন্ধু সখী, আমার কথা তো শুনছে না। আর একটু ভালো করে ডাক না শ্রীমতী। যা যা যা, তোর ডাকে নিশ্চয়ই সারা দে, যা। আরে 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 আরে, কিন্তু আমার সকল সখী আমার সম্মুখে, তা বলি আমায় কি ডাকছো তোমরা? এখানে তুমি বিনা কে আছে বলো? তাই তো তাই, তাহলে অত্রি বলতে আমায় কেন ডাকছো? আমাকে কিছু প্রয়োজন? আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। বসন? কোথায় তোমাদের বসন? আমি তো তোমাদের বসন দেখিনি। আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, আমাদের বসনগুলো দিয়ে তারপরে যাও। আরে কোথায় তোমাদের বসন? ওই তো কদম্ব বৃক্ষের ডালে। কদম্ব বৃক্ষের ডালে তোমাদের বসন? হ্যাঁ। তাহলে দাঁড়াও, আমি একটু ভালো করে দেখে নিই সত্যি আছে কি নেই। আসলে আমি তো তোমাদের বসন নিইনি, ওই জন্য। দাঁড়াও। ও, এগুলো বুঝি তোমাদের বসন? আচ্ছা এখানে কি পড়ে এলো? আমি জানি না, মনে দমকা হাওয়ায়। ঠিক বলেছ শ্রীমতী, তুমি ঠিক বলেছ। তাহলে আমি চলি, আমি তো তোমাদের বসন নিইনি, তাহলে আমি বা কেন দিতে যাব? তাহলে আমি আসি। দাঁড়াও বন্ধু, আমাদের বসনগুলো দিয়ে যাও। বসন আমাকে তোমাদের দিতে হবে? হ্যাঁ। তাহলে যে আমার দুটো শর্ত মেনে নিতে হবে, তবে আমি তোমাদের ফিরিয়ে দেবো বসন। বলো বলো বলো, আমার সাথে তোমরা রাজি আছো কিনা? আমাদের বসন আমাকে দিয়ে ফিরিয়ে দেবে, আমার সত্য। তাহলে ঠিক আছে, আমি চললাম। দাঁড়াও বন্ধু, বলো তোমার কি সত্য? তাহলে শ্রবণ করো। তাহলে শ্রবণ করো। আমার নয়নে নয়ন দেখে আমার মুখে মুখ মিলিয়ে লিখতে পারতে হবে, তবেই আমি তোমাদের ফিরিয়ে দেবো বসন। আমার কাছে তো বাহু তরল করে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমি ভেবে দেখো আমি তোমাদের বসন দেব। বলো বলো বলো, আমার সাথে তোমরা রাজি আছো? হ্যাঁ বন্ধু, তোমার সত্যি আমি রাজি আছি। ছি 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 ছি, সখী আমার শ্রীমতী, তুমি গোবিন্দর সামনে তোমরা আত্মসমর্পণ করছো, তাহো এক বাহু পালন করে। এত লজ্জা, এত ভয়, এত ঘৃণা, এই ঝড়ে ধামে যখন এসেছিলে সখীগণ, কখনো বসন নিয়ে এসেছিলে যে এত লজ্জা পাচ্ছ? তাই বলি কি আমার কাছে আত্মসমর্পণ করছো, তোমরা গোবিন্দর কাছে আত্মসমর্পণ করছো, তাও এক বাহু উত্তোলন করে তোমাদের বিন্দু মাত্র কখনো সন্তোষ বোধ হবে না। তাই বলে কি সকল সখীগণদের এবং সকল ভক্তদের আমি বলবো বাহু উত্তোলন করে বিদায় গৌর হরি 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 হরি।
শ্রীমতীর জন্য দেখি পারি কিনা। জ্বালা জ্বালা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 অনেক মাতামাতি হলো, অনেক মারামারি হলো, আমি আর পারছি না। এবার না মজাবে পালা। এখানে ঘুমাবে, নাক দুটো দিয়ে শ্মশানের মতো মাতাল হয়ে পড়ে থাকে। দেখতে দেখতে পার্বতীকে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ পার্বতীর কথা মনে এলো, তাই কেমন ভাবে ছুটে চলেছে পার্বতী। তাহলে কোথায় যাবে? কোথায় যেতে পারে? এই দিকে। হরে হরে
উলুধ্বনি 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 এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই তাহলে কোথায় যাবে তাহলে কোথায় যাবে এই দিকে না এইভাবে পার্বতীর সন্ধান পাওয়া যাবে না সারা কৈলাসপুরের মধ্য যখন সে নাই তাহলে তাকে আমি চোখে দেখব স্বর্গ ত্রিভুবন দেখব কোথায় গেছে পার্বতী আর কোথায় যাবে আর কোথায় যেতে পারে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
শুধু শুধু নৃত্য করছে, শুধু শুধু। না 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 না, শুধু শুধু নয়, শুধু শুধু নয়, শুধু শুধু নয়। আমি দেখেছি, শুধু শুধু নয়, আমি দেখেছি, আমি দেখেছি, তবে তবে কি দেখেছি বলবো? কি দেখেছি বলবো? কি দেখেছি? কি দেখেছি? কি দেখেছি? আজ আমি কি দেখেছি? আমি দেখেছি আজ আজ সেই শারদিয়া পূর্ণিমা তিথি রজনী। হ্যাঁ হ্যাঁ, এই পূর্ণিমা তিথি রজনীতে শ্রী গোবিন্দ মুরলী ধ্বনি করেছে বৃন্দাবনে। আহা বলি বলি
ব্রজের ব্রজনবীগণ একে একে ছুটে চলেছে ওই বৃন্দাবনের দিকে। হ্যাঁ, আর এদিকে এদিকে পার্বতী। হ্যাঁ, পার্বতী 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 কি করেছে? কি করেছেন পার্বতী? শ্রবণ করেছে। হ্যাঁ, পার্বতী সেই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে। আর কি করেছে? সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আমাকে 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 দুধরা খাওয়ায়ে ওই শ্মশানে ফেলে রেখে পার্বতী ছুটে চলেছে ওই বৃন্দাবনের পথে। হ্যাঁ, বৃন্দাবনে যাবে বৃন্দাবনে যাবে আমাকে ফেলে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে যাবে আমাকে ফেলে বৃন্দাবনে যাবে। যাও যাও চলে যাও 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 চলে চলে যাও 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 চলে যাও চলে যাও যাও চলে যাও চলে যাও যাও চলে যাও। আমি আসছি। হ্যাঁ, আমি আসছি পার্বতী আমি আসছি আসছি পার্বতী। চিনতে পারছো না কে আমি?
না না, তোমায় আমি কেমন করে চিনবো বলো তো? তোমায় তো কোনোদিন দেখিনি। শোনো শোনো, তোমার নাম কি গো? বলবো না। বাবা, কি সুন্দর না! আরে একবার বুকটা জুড়িয়ে গেল। ইস, বলবো না। এই শোনো শোনো, তুমি কোন পাড়ায় থাকো গো? বলবো না। বাবা, কি সুন্দর পাড়ার নাম! আরে পাড়ার নাম বলে কেমন হলো? তোমার নাম বলবো না, পাড়ার নাম বলবো না। সেটা কোন দিকে গো? সেটা কোন দিকে গো? হ্যাঁ, সেটা কোন দিকে? কোন দিকে? তোমাদের বাড়ি থাকে? না না, তা হতে পারে না। গতদিনে তো তোমার ঘরে ছিলাম আমি, এই গত রাতে, কিন্তু ওনাকে তো দেখি নাই। এই শোনো শোনো, সেটা কোন দিকে গেলো বলো না। আমার নাম ঠিকানা কি বলেছি আমি? ও, তাহলে তোমার নাম বলোনি? না। এই বলো না, তোমার নাম কি বলো না? বলবো না। বলো না। নাম শুনে কি করবে তুমি বলো না? হ্যাঁ, আমি নাম শুনে কি করবো? তাহলে শোনো, আমি প্রতিদিন প্রতি রাতে উচনি পাড়ায় যাই। এই যে পাড়ায়, ওই যে পাড়ায়, হ্যাঁ, এই যে এই সামনে তুই তোমাদের পাড়ায় যাবো। আমি প্রতিদিন প্রতি রাতে উচনি পাড়ায় যাই। এ পাড়ায় ও পাড়ায়। তোমার নাম বলো না, মাঝে মাঝে না তোমার কাছেও যাবো। ভালো হচ্ছে না। সত্যি তুমি চিনতে পারছো না? কি বলে? আমি যদি চিনতে পারতাম তাহলে কি আমি মাঝে মাঝে তোমার ওখানে যেতাম না? বলবো না, বলবো। হ্যাঁ বলো বলো। ভয় পাবে না তো? এই, আমি ভয় পাই? তোমাদের পাড়ে যখন যাই ভয় পাই? মনে আছে? বলো বলো, আমি কোনো ভয় পাবো না, বলো। আমার নাম পার্বতী। সত্যি সত্যি বলছো? আমার পার্বতী, আমার পার্বতী, হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ, সত্যি তুমি? হ্যাঁ, চিনতে পারছো না বুঝি? এবার কি হবে? আমি যে প্রতিদিন কুকুরি পাড়ায় যাই, এ পাড়ায় ও পাড়ায়, তোমার কাছে গেছি তাও বলে দিয়েছি। হ্যাঁ, এবার তো ধরা পড়ে গেছে। হ্যাঁ, ধরা তো পড়ে গেছে। আজকে ঘরে গেলে কি করবে গো? হ্যাঁ, ধরা পড়ে গেছে তো ঘরে গেলে কি করবে? ওরে বাবা রে, কি বলে? ধরা তো পড়ে গেছে, আজ ঘরে গেলে কি করবে গো? ওরে বাবা রে, পায়ে যাবো না। ধরা তো ওভাবে কি দেখছো মহাদেব? আইডিয়া, আইডিয়া, আইডিয়া। না না না, এত সহজে ধরা পড়লে হবে না। এই দোষ আমি পার্বতীর ঘাড়ে চাপাবো, চাপাবোই। কিন্তু কেমন করে চাপাই, কি করে চাপাবো? পার্বতী, বলো ভোলানাথ। এত সেজে গুজে এই গভীর রজনীতে কৈলাসপুর পরিত্যাগ করে একাকিনী কোথায় চলেছ? কোথায় চলেছ? বলবো না। বলবে, বলবে কোথায় চলেছ? বলবে কোথায় চলেছ?
আমার পিছু নেবে না তো? না না, আগে মনের কথা নেই, এই বলো না, আমি আর পিছু নেব না। বলো 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 না, কোথায় চলেছো? আমি চলেছি হ্যাঁ বলো বলো। মধুময় বৃন্দাবনে। হ্যাঁ, মধুময় বৃন্দাবনে। না না না, মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় জানতে হবে। আমি শুধু ধ্যান যোগে দেখেছি আজ বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার রাসলীলা করবে, কিন্তু কোথায়, কখন, কেমন ভাবে তা তো জানা নাই। তাই পার্বতীর কাছ থেকে ভালো করে জানতে হবে, কেননা পার্বতী সেই যোগ মায়া যোগেশ্বরী আত্মা শক্তি দশভুজা, সে কিনা হবে ওই রাসমঞ্চের দ্বারের দ্বারী। তাই তো তার কাছ থেকে ভালো করে জানতে হবে কখন, কোথায়, কেমন ভাবে রাস হবে। পার্বতী, বলো। তুমি জানো কোথায় যাবে বললে? কোথায় জানো বললো? ও তুমি বৃন্দাবনে, 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 কিছু হয়নি, হলো না। আনন্দ হবে না? হ্যাঁ, বৃন্দাবনে তুমি যাবে, আমি যাব, দুজন একসঙ্গে। হ্যাঁ, না ভোলানাথ, তুমি গলা যাবে না। গলা ধরে নাচতে নাচতে চলে যাব। চলো চলো। না 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 ভোলানাথ, তোমার যা হবে না। কেন? ফিরে যাও কৈলাসে, আমি যাবো সেই মধুর বৃন্দাবনে। কেন? সেখানে আমি গেলে কি হবে? তুমি তো পুরুষ, হ্যাঁ, তাতে কি হয়েছে? পুরুষ প্রবেশ নিষেধ। তাহলে আবার সেখানে কেমন রাস হবে? প্রকৃতির রাস। প্রকৃতির রাস হবে। হ্যাঁ ভোলানাথ। তুমি যাবে, হ্যাঁ। আমায় নেবে না? না সত্যি না? না। তাহলে তুমিও শোনো পার্বতী, আমিও বলছি, তুমি যদি বৃন্দাবনে শ্রী গোবিন্দের রাসলীলা দর্শন করতে যাও, আমিও যাবো সেই বৃন্দাবনে শ্রী গোবিন্দের রাসলীলা দর্শন করতে। আর আমার যদি কৈলাস করে ফিরে যেতে হয়, তাহলে সেই কৈলাস করে বলো বৃন্দাবনে যাবে, ওই কৈলাসপুরে যাবে। শোনো ভোলানাথ, তুমি ফিরে যাও কৈলাসে, আমি যাবই, আমি যাবই, আমি সেই মধুর বৃন্দাবনে সেই রাসলীলা দর্শনে। আমাকে নেবে না? না, আর আমার সঙ্গে কৈলাসপুরেও যাবে না? যাবো না। ঠিক আছে, দেখি তুমি কেমন ভাবে আমাকে ফেলে ওই বৃন্দাবনে যাও, আমিও দেখবো। হ্যাঁ ঠিক আছে, কি করবে তুমি? এসো আমার সঙ্গে যুদ্ধ করো। তুমি যদি পরাজিত হও তাহলে তুমি ফিরে যাবে কৈলাসে, নচেৎ নয়। আর আমি যাবো সেই মধুর বৃন্দাবনে। ঠিক আছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, ভোলানাথ, তুমি হেরে গেছো। তুমি ফিরে যাও কৈলাসে, আমি চললাম মধুময় বৃন্দাবনে। পার্বতীকে এইভাবে ধরা যাবে না, সত্যি ধরা যাবে না, কিন্তু পার্বতীকে ধরতেই হবে, সত্যি ধরতে হবে। কেননা আমার 10টা না, আমার 5টা না, আমার মাত্র 108 নম্বরের ছোট্ট বউ। হ্যাঁ, পার্বতী
পার্বতীকে ছেড়ে দিলে আমার ভাঙধুতরা কি করে দেবে? হ্যাঁ পার্বতী, বলো ভোলানাথ। দেখে তুমি কেমন ভাবে আমাকে ফেলে ওই বৃন্দাবনে যাও? এমনি বলেছ বুড়ো হলে তোমার তো রঙ্গলীলা করার কি আছে? তুমি ফিরে যাও না কৈলাসে। দেখো কেমন করে কাশছে। না, পার্বতীকে এইভাবে ধরা যাবে না, সত্যি ধরা যাবে না। কেননা আমার বয়সের গাছ পাথর এই পৃথিবীর বুকে নাই, আছে কি? আর পার্বতীর বয়স মাত্র 9 বছর। ওকে ধরা যায় কিন্তু না, পার্বতীকে ধরতেই হবে, সত্যি ধরতে হবে, নাহলে আমার ভাঙধুতরা কে করে দেবে? পার্বতীকে ছেড়ে দিই। পার্বতী, বলো ভোলানাথ। তুমি আমাকে নেবে না তো? না না, চলে যাও, ওই যে দেখেছো আমাকে পছন্দ করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। 109 নম্বরে এই এসো, এই এসো। পার্বতী চলে যাচ্ছে, আসবে না? এবার কি করি? পার্বতীকে ছাড়লে ভাঙধুতরা কি করে দেবে? পার্বতীকে পটাচ্ছে। কি ব্যাপার ভোলানাথ, তুমি আমার পিছু পিছু এখানে কি করছো? পার্বতী, বলো ভোলানাথ। তুমি জানো কোথায় যাবে বললে? বৃন্দাবনে। বৃন্দাবন। আমি কোথায় যাবো? কৈলাসে। আমি কৈলাসে চলে যাবো। হ্যাঁ যাবেই তো। পার্বতী, হ্যাঁ বলো না। তাজা লাগছে না? তোমার ছেড়ে না একদম যেতে আমার খাঁচার ভেতরে পরাগ পাখিটা কেমন যেন একেবারে আঁকো পাকু করছে। এই শোনা, একসঙ্গে একটু নৃত্য করি তুমি বৃন্দাবনে চলে যাবে, আমি কৈলাসে চলে যাবো। কথা ঠিক তো? ঠিক। নৃত্য করলে তুমি ফিরে যাবে কৈলাসে? যাবো। ঠিক আছে, তাহলে বিলম্ব কেন? এর সঙ্গে নৃত্য করি। একবার ধরতে পারি, কি তারপরে মজা হবে ভাই। এসো এসো।